মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটি টেস্ট পেপার পাচ্ছি। প্রতিটা সেট ইতিহাসে কমপ্লিট হতে চলেছে। দেখতে থাকো। আজ স্টার্ট করেছি 793, পুরো এই মাথা টু মাথা, সঙ্গে সত্য মিথ্যা, মাল্টিপল চয়েস, ছক মেলানো, ব্যাখ্যা। আর কি আছে যেন ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং দেখতেই হবে, না দেখলে না তুমি পিছিয়ে থাকবে। চারটে পারলে না তুমি অন্য প্রশ্ন বাদ দিতে পারবে, ভেবে দেখো। অতএব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। দেখো আজ স্টার্ট করেছি 793 পৃষ্ঠা। শুধু বাংলা নয়, সকল সাবজেক্ট পেয়ে যাবে এখানে, সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম সাধারণ মানুষের সামাজিক জীবন নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় কবে জানো? 1960-এর দশক, 1960-এর খ্রিস্টাব্দে। দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করে কে জানো? মুন্সি প্রেমচাঁদ। সরলা দেবী চৌধুরীর আত্মজীবনীর নাম কি জানো? জীবনের ঝরাপাতা। হিন্দু কলেজের বর্তমান নাম কি জানো? উত্তর হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল? উত্তর হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দেখো, ঝিন্দারাই মানিক নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহ? ঝিন্দারাই মানিক হচ্ছে কোল বিদ্রোহ। ভারতের প্রথম নীল শিল্প গড়ে তোলে লুই বোনার্ড। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ জাতীয় বিদ্রোহ বলেছে কার্ল মার্কস। জাতীয় বিদ্রোহকে বলেছে কার্ল মার্কস। এ নেশন ইন মেকিং আত্মজীবনীটি গ্রন্থটি কার জানো? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরেরটা দেখো, ভারত মাতার চিত্রের পূর্ব নাম ছিল বঙ্গমাতা। ভারত মাতার চিত্রের পূর্ব নাম ছিল কি? বঙ্গমাতা। বাংলা ভাষা প্রকাশিকা সভা প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। বাংলা ভাষায় দিগদর্শন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করে যেন কে? প্রফুল্লচন্দ্র রায়। তিন কাঠিয়া ব্যবস্থা যে প্রথার উৎপন্নের সঙ্গে যুক্ত তা হলো নীল চাষ। তিন কাঠিয়া প্রথা কিসের সঙ্গে? নীল চাষ। ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। কোথায়? মাদ্রাজে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টেশন পার্টির সঙ্গে যুক্ত ছিল অসহযোগ আন্দোলন। নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলে। নারী সত্যাগ্রহ সমিতি হচ্ছে উর্মিলা রায়। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল তমলুক মানে মেদিনীপুরের তমলুক। দলিতদের হরিজন আখ্যা দিয়েছে মহাত্মা গান্ধী। তারপর দেখো, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। সিকিম ভারতে 1975 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট। এ ট্রেন টু পাকিস্তান বইটি লেখে খুশবন্ত সিং। কতবার এই প্রশ্নটা রয়েছে? দেখো, যে দশকে অনির্বাচিত সহসমিতি যুক্ত বলেছে? উত্তর হচ্ছে 19 শতককে। তারপরে দেখো, নিম্নবর্গের ইতিহাসের জনককে? উত্তরে ডক্টর রণজিৎ গুহ। তারপর দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তরে প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। তারপর হচ্ছে কার নেতৃত্বে নওজোয়ান সভা গঠিত হয়? ভগৎ সিং এর নেতৃত্বে কি হয়? নওজোয়ান সভা। বামামোদিনী পত্রিকা ছিল মাসিক পত্রিকা, সত্য। মোপলা আন্দোলন এ ছিল একটি কৃষক আন্দোলন, এটাও সত্য। গোরা উপন্যাসটি রচনা করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা মিথ্যা। রবীন্দ্রনাথ রচনা করে। মধ্যধর্ম প্রবর্তন বীণাপাণি দেবী, এটাও মিথ্যা। হরিচাঁদ ঠাকুর। পরেরটা দেখো, ভবানী পাঠক যুক্ত ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের সঙ্গে। স্বামী বিবেকানন্দ নব্য বেদান্ত প্রতিষ্ঠা করে। ইলবার্ট বিল লর্ড রিপনের সময় চালু হয়। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স চালু করে। দেখো, ম্যাপ পয়েন্টিং। মুন্ডা বিদ্রোহ এলাকায় দেখো রাঁচি। মুন্ডা বিদ্রোহ এলাকা কোন জায়গায়? পশ্চিমবঙ্গে। তারপর ভারতের ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র দেখো এখানে দিয়েছি। তারপর হচ্ছে নীল বিদ্রোহ কেন্দ্র নদিয়া। এই দেখো নদিয়া হচ্ছে এই খাসটার এখানে নদিয়া। তারপর দেশীয় রাজ্য জুনাগড় কটা স্টেটে ছিল? এই যে হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়। দেখো, এবার হচ্ছে চলে আসি পরের ব্যাখ্যায়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম প্রতিষ্ঠা করে। কারণ কি জানো? কারণ হচ্ছে একটা, তিনি শ্রেণীকক্ষে পঠন পাঠন পছন্দ করতেন না। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। কারণ কি জানো? উত্তর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য। তারপর দেখো, বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল কেন জানো? সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তির জন্য। বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তির জন্য। দেখো, সরলা দেবী চৌধুরী লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করতে চেয়েছিল কেন জানো? উত্তর হচ্ছে
দেখো আন্দোলনকারী মহিলাদের সাহায্য করবার জন্য এই হচ্ছে এই সেটের পুরো এমসিকিউ এসিকিউ ব্যাখ্যা ম্যাপ পয়েন্টিং। দেখতে থাকো, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই।